দীর্ঘ 17 দিন পর আমার মেয়ের স্কুল খুলছে আজকে। আর সকালবেলা 6:45টার সময় বাসা থেকে রওনা হই, আমাদের কম্পাউন্ডে যাই। তারপর গাড়ি করে স্কুলে যাব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল 5:30 তখন আমি ঘুম থেকে উঠে কিছুটা গরম পানি করে বারান্দায় দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এই দৃশ্যটা বা এই বাতাসটা এত সুন্দর, মনে হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বাতাস বা ওয়েদার ছিল। এখানে আমার ভীষণ ভালো লাগছিল সকালবেলায় ওয়েদারটা। এরপর আমরা স্কুলে যাই, এখান থেকে গাড়িতে উঠবো। আর স্কুল যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। সেজন্য 7:30টায় স্কুল থাকলেও আমরা 6টার সময় বাসা থেকে বের হই। এরপর স্কুলে গিয়ে মেয়েকে ক্লাসে দিয়ে আমরা 2-3 জন যে প্রতিদিন একসঙ্গে থাকি, তারা সবাই মিলে এই আপুটার দোকানে এখানে বসি। আর এখানে বসে আমরা কিছু সময়, যত সময় স্কুল থাকে বাচ্চাদের, এখানে বসে গল্প করি। এই যে দোকানটা থেকে যার যেটা পছন্দ হয়, অনেক গার্ডিয়ানরা এখানে বসে থাকে, তারাও নেয়। এরপর 9:20 স্কুল ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পর আমি আবার স্কুলে যাই মেয়েকে নিয়ে আসার জন্য। এরপর মেয়ে আসলে যে ও এখন আমরা এরপর আবার বাসে উঠবো, তাই পানি নিয়ে আসার জন্য যাচ্ছিলো যে একবার পানি নিয়ে আসি। এরপর আমরা স্কুল থেকে বের হয়ে কিছু দূর হাঁটছিলাম, এখানে ফুলের টব কিনবো বা কিছু ফুল গাছ কিনবো, সেজন্য হেঁটে যাচ্ছিলাম যে সামনে থেকে কিছু ফুল গাছ কিনা যায় কি না। সেজন্য এই যে দোকানটাতে আসি। এসে এখান থেকেও আমি এর আগে ফুলের টব নিয়েছিলাম, ফুল গাছ নিয়েছিলাম, তাই এখানে আবার আসি ফুল গাছ নেওয়ার জন্য। তারপরে এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম কি ফুল নেওয়া যায় বা কী গাছ নেওয়া যায়। আমি অবশ্যই এখান থেকে টব নেওয়ার জন্যই আসছিলাম। মূলত সেই টবগুলো নাকি শেষ হয়ে গেছে, আর পাইনি। পরে আজকে এই যে একটা গাছ কিনেছি, যে এটা না, লাকি ব্যাম্বো যেটাকে বলা হয়। আমি একদিন দেখাবো যে এই গাছটা কিনেছি আমি। পরে অবশ্য এই গাছটা নিয়ে আমার বাসায় চলে আসি। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে গাছগুলো কেমন দেখতে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে এই যে ঝাড়ে যে লাকি ব্যাম্বোগুলো গাছ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এগুলো একটু দামটাও বেশি ছিল, কারণ এগুলো সিরামিকের ঝাড়ে, যেগুলো সিরামিকের ঝাড়ে ছিল সেগুলো বেশ একটু দাম ছিল। আর এখানে ছিল নার্সারির যে এখানে গাছগুলো, আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কত করে, দামটা জানতে চেয়েছিলাম। এখানে অনেক অনেক রকমের ফুলের গাছ আছে। এই যে ওনার কাছ থেকে এর আগের বারও আমি ফুলের টব এবং ফুলের গাছ নিয়েছিলাম, সেজন্য এখানে গিয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে কোনো ফুলের টবই পাইনি। আমি যেই সাইজটা চেয়েছিলাম সেই সাইজের ফুলের টব আজকে আর ছিল না। পরে আমি ওনাকে ডেকে নিয়ে আবার এই যে ওনার দোকানে এখানে আসি, এসে আবার খুঁজি, কিন্তু বাট আর ওই ফুলের গাছটা নিয়ে চলে আসি, তারপর আর ওখানে থাকি। এবার হাঁটতে হাঁটতে আমরা মার্কেটের দিকে যাই। আজকে সকাল থেকে স্কুল থেকে বের হওয়ার পর আমরা মা মেয়ে অনেক ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, তারপরে কিছু কিনে বাসায় চলে আসি। এরপর একটা দোকান থেকে আবার মেয়ে বললো যে কিছু খাবে, আমরা এখান থেকে মিষ্টি নিই আর এই যে একটা স্প্রাইট নিয়ে তারপর 11:15টার সময় আমরা বাসে উঠি। এরপর আমরা মা মেয়ে বসে কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে আমরা একদম না খাওয়া, খুব সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, বাচ্চাটাও না খেয়ে থাকে। এরপর আমরা দুজনে মিলে মিষ্টি নিয়েছিলাম আর নিয়েছিলাম নিমকি, একটা 7 আপ। এরপর বাসায় আসি 12টা বাজে। এসে আমি 2টো পরোটা সেঁকে নিই, গতকাল রাতে পরোটাগুলো বানানো ছিল। পরোটাগুলো সেঁকে নিয়ে তারপর আমরা পরোটা খাবো। আর আমি একটা আমার মেয়ের জন্য সেঁকে নিয়েছিলাম, ছেলেকে রেখে গেছিলাম বাসায়, ছেলে ছিল। আর এইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে যাবে সেজন্য। ডাল বসিয়ে দিয়ে আমি স্কুলে যাওয়ার আগে আমি রাইস কুকারে চাল ধুয়ে দিয়ে গেছিলাম, যা আমার হাজব্যান্ড যাতে ভাতটা রান্না করতে পারে, কারণ দেরি হয়ে যাবে, সেই জন্য আগে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ডালটাও চুলায় দিয়েছি। আমার পরোটা ভাজা শেষ হয়ে গেছে, এবার পরোটা খেয়ে নেব।
যখন আমি পরোটা খাচ্ছিলাম তখন 12টা বাজে। এই যে ভাতটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে আমি ডাল আর ডিম দিয়ে রান্না করে নেব। আর আজকে দুপুরে কোনো তেমন রান্নাই ছিল না, শুধু ডাল আর ডিম ছিল, আর ছিল ভাত। এই যে পেঁয়াজটা আমি সকালে কেটে রেখে গেছিলাম, সেটা এখানে দেখাচ্ছিলাম। আর এরপর আমি ডালটা বসিয়ে দিয়ে এসে 2 দিন আগে মেনুজ বানিয়েছিলাম, সেই মেনুজটা দিয়েই আমি পরোটা খেয়েছিলাম। ডিম ভাজতে ইচ্ছে করছিল না। আর মেনুজ দিয়ে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কে কে মেনুজ দিয়ে পরোটা খেতে পছন্দ করে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এটা হচ্ছে স্কুল থেকে ফেরার পথে তাকে আমি কেলে কিনে দিই আমার মেয়েকে। সে কেলে পেয়ে ভীষণ খুশি। আর এই আসার সাথে সাথে কেলে নিয়ে বিভিন্ন কিছু বানানোর চেষ্টা করছে। ছেলেও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বোন কী করে, কেলে যাচ্ছিল। এরপর আমার ডাল রান্না করা শেষ। ডাল আর ডিম আমি একসঙ্গে রান্না করে নিয়েছিলাম। আজকে দুপুরে খাবার ছিল এটা, আলহামদুলিল্লাহ। আর এটা ডাল আর ডিম খেতে কিন্তু একসঙ্গে বেশ মজাই লাগে। আমার কাছে তো ভালোই লাগছে এটা খেতে। এরপরে চুলা পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। রান্না শেষ করে এরপর আমি চুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একদম এভাবে যদি নোংরা থাকে তখন একদমই ভালো লাগে না, সেই জন্য পুরো রান্নাঘরটাই ক্লিন করে নিচ্ছিলাম। বিশেষ করে আমি চুলার পাশটা রান্নার সাথে সাথেই মুছে ফেলি, আর এভাবে থাকতে একদমই পছন্দ হয় না, সেজন্য। রান্না শেষ করার পর এবার বারান্দায় আসছিলাম। বারান্দায় এসে দেখি যে আমার মেয়েকে পেয়ারা কেটে দিয়েছিলাম, আর 2 ভাই বোন এখানে এই যে লবণ দিয়ে পেয়ারা খাচ্ছে, সাথে কিন্তু চিনিও দিয়েছে। আর চিনি ছাড়া তারা পেয়ারা খেতে পারে না, লবণ চিনি দুটো মিক্স করে তাই পেয়ারা খায়। আমিও বারান্দায় আসছিলাম, এখানে একদম ঝলঝলে রোদের তীব্র, খুবই একদম চমৎকার রোদ। অনেক দিন পর বৃষ্টি ছিল না, তারপর রোদ উঠছে। আর সেই রোদটাই যেন একদম চকচকে করছে। দেখেন বাইরে রোদের কি তীব্রতা, একদম ফ্রেশ দেখাচ্ছে, কি সুন্দর ঝকঝকে একদম পরিষ্কার একটা আকাশ। এরপর আমি আবার কিচেনে যাই। কিচেনে গিয়ে যত থালা বাসন ছিল যা ছিল সবগুলো ক্লিন করে নিই। এই ক্লিন করার পরে আমি গোসল করে বাচ্চাদের ভাত খাইয়ে দেব। আর আজকে একদমই তেমন কাজ ছিল না বলে একদম ধীরে ধীরে কাজ টাজ করছিলাম, মানে তেমন কোনো কাজ ছিল না, রান্নাবান্নাও বেশি চাপ ছিল না। থালা বাসনগুলো মেজে নিই, আমি এরপর বাকি কাজগুলো করব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার এটা মূল্যবান মতামত আমার এগিয়ে চলার পথ, প্লিজ আমার এটা মূল্যবান মতামত দেবেন। আপনি একটা কমেন্ট, আপনার যে একটা কমেন্ট করবেন সেই কমেন্টটা আমাকে আরও ভিডিও করার উৎসাহ যোগাবে। তাই প্লিজ আমাকে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা ঘুমিয়ে পড়ছিল। ওরা ঘুমানোর পরে আমিও একটু রেস্ট নিচ্ছিলাম, আমিও ঘুমিয়ে পড়ছিলাম। অবশ্য আমি উঠে গেছি, ওরা ঘুমাচ্ছিল। দুই ভাই বোনই ঘুমাচ্ছে। তারপর আমি বিকেলবেলা ওদের জন্য আবার নাস্তা বানাচ্ছিলাম। এখানে 4টা ডিম নিয়ে পুডিং বানাবো, যে ঘুম থেকে উঠে যারা ওরা নাস্তা করতে পারে সেই জন্য আমি এবার পুডিং বানাতে চলে আসছি। আর এই যে ডিমের যে খোসাগুলো এগুলো আমি রেখে দিয়েছি গাছে শুকিয়ে, তারপর পাউডার করে গাছে দেবো, সেই জন্য এই জন্য ঝুড়িতে এতগুলো ডিমের খোসা জমা করে রাখছি। আর এই পুডিংটা বানাবো একদম ইজি ওয়েতে, পাউডার দুধ দিয়ে সহজেই পুডিং বানানো যায়। একদম ইজি ওয়েতে এই পুডিংটা বানানো হবে। আমি
ডিম 4টে নিয়ে ভালোভাবে 4টে ডিমের সাথে আমি এখানে যে 4টে ডিম নিয়ে গিয়েছি তারপর একটু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি এখানে চিনি অ্যাড করে দেব। এখানে বেশি চিনি দেব না, এই যে 1 চামচের মতো চিনি দেব। তারপর আর একটু চিনি দিয়ে চিনি দেব। তারপরে বাকি অল্প সামান্য চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নেব। বেশি ক্যারামেল দেব না, কারণ বেশি ক্যারামেল দিলে ওটা খেতে ভালো লাগে না। এখানে 5-6 চামচের মতো আমি পাউডার দুধ মিক্স করেছি। আর এই পাউডার দুধটা মিক্স করলে এর সাথে পানি দিলে হয়ে যায়, গরুর দুধ লাগে না। পাউডার দুধ দিয়েও খুব সুন্দরভাবে পুডিং বানানো যায়। এরপর আমি ভালোভাবে মিক্স করে এটা আমি একটা টিফিন বক্সে দিয়ে রাইস কুকারে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে পুডিং। খুব সহজে এবং ইজি ওয়েতে পুডিং বানানো। এই যে মিক্স করা হয়ে গেছে, এরপর আমি একটা টিফিন বক্সে দিয়ে রাইস কুকারে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। এরপর ঘুম থেকে উঠে আমি ওদের নিয়ে নিচে আসি, যেটা আমার রেগুলারই কাজ। নিচে যাই, তারপরে ছাদে যাই। ছাদের আকাশটা কত সুন্দর দেখেন, একদম চমৎকার একটা আকাশ। সুন্দর ওয়েদারটা, একদম সুন্দর ওই সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।